নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সোদপুরের এইচবি টাউনের 7 নম্বরে যে রহস্যময় বাড়ির ভিতর থেকে দীর্ঘ কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় মঙ্গলবার বিকেলে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছিলেন, সেই বাড়ির প্রত্যেকটি জানলা কোনো অজানা কারণে রহস্যজনকভাবে সিল করে দেওয়া রয়েছে। এতটাই নিশ্চিদ্রভাবে আটকানো যে কোনোভাবেই একটা মাছিও গলতে পারবে না ওই বাড়ির ভিতরে। দেখুন সোদপুরের সেই রহস্যময় বাড়ির বাইরের অংশ। তো আরে আমরা আরে ওদের এটা এখন খারাপ এরপর পরের বাড়িতে আমরা একটু 2-3 ঘন্টা না খেয়ে এখান থেকে মারা আমাদের কোনো অশান্তি ছিল না। ঢুকতেই তো মালা বললে এখানে 15 কুকুর আমাদের তো বেরোতে বাড়ির ভেতরে প্রচুর পথ কুকুর রাখেন বাড়ির বাসিন্দা। তাদের জন্য ঘরে মজুত করা মাংস থেকেই কি দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়? শুনুন এক স্থানীয় বাসিন্দা সুমন তলাপাত্রের কি অভিযোগ। দেখুন, উনি প্রথম থেকে 3 বছর হলো এখানে বাড়িটা কিনেছে। প্রথম দিন থেকে রহস্যজনক, ওনার বাড়ির জানলা দরজা সব সিল করা। কোনো একটা রেসিডেন্সিয়াল বাড়িতে এইভাবে থাকতে পারে না, পুডিং দিয়ে এরমভাবে জোর জবরদস্তি সিল। আর রিসেন্টলি আমরা ওনার বাড়িতে স্ট্রিট ডগ আছে, বিড়াল আছে, এগুলো খাওয়া দাওয়া যাই হোক। তো এমনি আমাদের কিছু নেই, কিন্তু রিসেন্টলি এত গন্ধ বেরোচ্ছে 10 দিন যাবৎ, রাস্তার আশেপাশে পাশের বাড়ি দূরত্ব দূর অবধি চলে যাচ্ছে। আমরা সন্দেহ করেছিলাম কিছু মোড়ে ভেতরে আছে কি না, তার জন্য আমরা পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ আমাদের দরখাস্ত দিতে বলেছিল আধার কার্ড করে, পাড়ার সবাই তাই দেওয়া আছে। কিন্তু উনি প্রথম থেকে অসহযোগিতা করে যাচ্ছে, কাউকে বাড়ির মধ্যে ঢুকতেও দেবে না। আমাদের তো অসুবিধা হচ্ছে, বাড়িতে কারো অসুস্থ বয়স্ক মহিলা রয়েছে, বাচ্চা কাচ্চা, মানে গন্ধে আমরা টিকতে পারছি না, এতে আমাদের তো রোগ হতেই পারে। কিন্তু উনি পুলিশকে বারবার রিফিউজ করছে, মানে আজকে বড়বাবু এসে এখন ঢুকেছেন, এখন দেখা যাক ভেতরে কি আছে। আর স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ঘোলা থানার পুলিশ বেশ কয়েকবার ওই বাড়িতে আসলেও অভিযোগ বাড়ির বাসিন্দারা পুলিশকে ঢুকতেই দেয়নি। এলাকার বাসিন্দারা তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ফের অভিযোগ জানালে অবশেষে মঙ্গলবার বিকেলে ওই রহস্যময় বাড়িতে হানা দেয় ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী। বাড়ির মূল গেটে তালা বন্ধ থাকায় পুলিশ পাঁচিল টপকে ওই বাড়ির ভিতরে ঢোকে। বাড়ির ভিতরের তল্লাশি দাবি জানাতে থাকেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অবশেষে দীর্ঘ সময় পর বাড়ির বাসিন্দারা দরজা খুললে পুলিশ ওই বাড়ির ভিতরে ঢোকে এবং পুলিশের সঙ্গে ওই বাড়ির ভিতরে ঢোকেন কয়েকজন স্থানীয় বাসিন্দাও। দেখুন সোদপুর এইচবি টাউনের সেই রহস্যময় বাড়ির ভেতরের কিছুটা অংশের ছবি। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি ওই বাড়ির গ্যারাজ সহ পুরো বাড়ির তল্লাশি চালালে বড় কোনো রহস্য উদ্ঘাটন হবে। উপরে চলুন, চলুন উপরে চলুন। আমার বলবো তাহলে পরে বলবেন না, আপনি আসুন। মা উপর থেকে কি যাবি? চলো তুমি চলো, মাথা চলো এখানে। এই যে আমরা যেটা বলতে চাইছি এটাই, আপনাদেরকে এটাই বলতে চাই। পুরো সিল, যান সামনে যান। দেখে নিন, দেখে নিন। সেইটাই তো বলেছি, পৌরসভার লোককে দিয়ে ফেলতে। ওই ঘরে যদি দেখার থাকে ওইদিকে দেখে নিন। দেখবেন বাথরুমের টয়লেট ওটা দেখে নিন। আমার ইচ্ছে, আমি কারোর সাথে করছি না, আমি কারোর সাথে কন্ট্রোভার্সি করছেন না, আমি কারোর সাথে বললাম নিজের মত থাকি। আপনি বললেন আমি বেরোই, আসুন উপরে যাও। এই জায়গাটা দেখ কি বলবো। কুকুরের মতো বলবো, হয় কুকুরকে চান্দান ঠিকঠাক না করালে হয়। আপনি দেখার জন্য এসেছেন, দেখবেন না? কুকুর আছে এদিকে, ওইখানে মনে আছে। না দেখে নিন, দেখে নিন, দেখে নিন, কারণ পরে আপনাকে কেউ বলতে হবে, আপনাকেও। চল বাবা সর, আপনি আসুন আগে। আসুন, আপনি আসুন। ওই ক্লিন না করতে করতে এরকম হয়ে গেছে। কেন ঝগড়া করছি? নিচে আসলাম, বেকার ঝগড়া করছি। সেটা আপনাদের কথা বুঝতে পারছি তো।
সোদপুর থেকে শ্যামল পাল এবং রাজাদের রিপোর্ট 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।